আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি হচ্ছে আলকাল্লাহ শহরে। এটা হচ্ছে পৃথিবীতে দুইটা শহর আছে যেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো তার মধ্যে এই আলকাল্লাহ হচ্ছে একটা। তো আমরা এক ভাইয়ের সাথে আজকে আসছি। এটা স্পেনের মাদ্রিদ থেকে আরও প্রায় 40 কিলোমিটার মতো দূরে। তো এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যাবে, জাস্ট সন্ধ্যার আগে আগে, এবং আকাশটা অনেক মেঘাচ্ছন্ন। জায়গাটা কতটুকু সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণটা হচ্ছে যে মোবাইলের ক্যামেরাতে এই সৌন্দর্যটা ধরা পড়বে কিনা আমি বুঝতেছি না। যদি একটু দেখাই, আমার পিছনে বিশাল গমের ক্ষেত। আমরা যারা কম্পিউটারে উইন্ডোজ ইউজ করি, তো উইন্ডোজের একটা ছবি ছিল, মনে আছে কিনা, এরকম টাইপসের একটা ছবি। মানে পিছনে যত দূর চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে সবুজ, মানে এত সবুজ, এবং দেখে মনে হচ্ছে যে কার্পেট বিছানো। মানে কার্পেট বিছায় রাখলে যেরকম লাগে একদম সেম এরকম। একদিকে বাতাস, আর ওই বাতাসের কারণে যে গমের যে শীষগুলো সেগুলো দোল খাচ্ছে। একদমই সবুজ, যদি ধরে দেখাই একদমই সবুজ। এবং আমরা আছি হচ্ছে নর্মাল জায়গার থেকে প্রায় কয়েক হাজার ফিট উপরে। এটা কিছুটা যদি বলি, যেটা মালয়েশিয়ার যে গ্যান্টিং হাইল্যান্ড, সেই গ্যান্টিং হাইল্যান্ডের মতো রাস্তা দিয়ে উপরে ওঠা লাগছে। তবে গ্যান্টিং হাইল্যান্ডটা এক ধরনের সুন্দর, আর এটা হচ্ছে আরেক ধরনের সুন্দর। আলকালা শহরটার থেকেও এটা 15-20 কিলোর মতো দূরে। শহরটা হচ্ছে আমার থেকে এইদিকে বাম পাশে, এদিকে যাওয়া লাগবে আরও 15-20 কিলো। আমরা শহরে রাতে থাকবো আজকে এই জায়গায়। আমরা ছিলাম হচ্ছে মাদ্রিদ শহরে গতকালকে রাতে, আর আজকে সেই মাদ্রিদ থেকে আমাদের এক কলিগের ছোট ভাই, বাংলাদেশে, উনি 22 বছর যাবৎ থাকেন হচ্ছে এই মাদ্রিদে। মাদ্রিদে না, উনি আসলে আলকালাতে থাকেন, মানে স্পেনে থাকেন। তো উনি আমাদেরকে গিয়ে নিজের গাড়িতে করে, ওনার নিজের বিএমডাব্লিউ গাড়ি, বিএমডাব্লিউতে করে উনি আমাদেরকে নিয়ে আসছেন। এই গাড়িতে করে আমরা আসলাম এবং ওনার হোটেলেই আমরা থাকবো। উনি 22 বছর ধরে থাকেন হচ্ছে এই জায়গায়। আগে তো ওই পাশটা দেখলাম, এখন এই পাশটা দেখি। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি আর একটু আগে আসতে পারতাম তো হয়তো পুরা ভিউটা নিতে পারতাম। তারপরেও আশা করতেছি যতটুকু দেখা যাচ্ছে ভালোই লাগতেছে। ক্যামেরায় কতটুকু ভালো লাগবে জানি না, এত বেশি সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এই জায়গাটা যদি একটু দেখেন, মনে হচ্ছে যে লাল, মানে ওই রং তুলি দিয়ে যেরকম আঁকে সেম একই রকম। এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, এই সূর্যটা ডোবার আগ মুহূর্তের যে দৃশ্য, মনে হচ্ছে যে আকাশের মধ্যে আগুন লাগলে যেরকম হয়, আগুন লেগে গেছে, বা একদম জাস্ট তুলি দিয়ে কেউ একটা টান দিয়ে দিছে, লাল কালারের একটা টান দিয়ে দিছে, এরকম লাগতেছে খালি চোখে। আমরা কতটুকু উপরে আছি, এর নিচে, ওই যে নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই যে নিচে অনেক নিচে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো এই আমার ওই পাশটাতে হচ্ছে, এই যে পিছনের পাশটা, এই পাশটা হচ্ছে টোটালটা সবুজ গমের ক্ষেত, যে রাস্তা দিয়ে আমরা আসলাম। আর এই পাশে হচ্ছে পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের নিচের সাইডটা দেখা যাচ্ছে। তো আরও সামনের দিকে যাই, যতক্ষণ ডে লাইট আছে সেই ডে লাইটের মধ্যে দেখতে থাকি যে কেমন লাগে এই আলকাল্লা শহরটা। এই জায়গায় আসলে না আসলে বোঝাই যেত না যে প্রকৃতি আসলে কতটুকু সুন্দর। তো স্পেনে আমার মনে হয় যারা আসেন এই জায়গাটাতে, খুব বেশি মানুষ হয়তো এই জায়গাটা সম্পর্কে জানেন না, বা খুব বেশি মানুষ হয়তো এখানে আসে না। এই যে পিছনের আকাশটাকে দেখেন কীরকম দেখা যাচ্ছে, ওই পাশটাতে হচ্ছে লাল, আর এই পাশটাতে হচ্ছে আবার কালো, পিছনে কালো মেঘ। আমাদের সামনেই দেখা যাচ্ছে যে ওইদিকে বৃষ্টি হচ্ছে, আবার এইদিকে বৃষ্টি হচ্ছে না। এই পাশটাতে সূর্য ডুবতেছে, তো যার কারণে এই পাশটাতে একদম পুরা লাল, এই পাশটাতে পুরা লাল, আর এই পাশটাতে হচ্ছে একদম পুরা কালো। মানে জাস্ট ছবির মতো, এত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে তো শুরুতে বলছিলাম যে এখানে স্পেনের দিন হচ্ছে প্রায় 14-15 ঘন্টা। সকালে 6টার সময় আমরা উঠছি, মোটামুটি 7টার থেকে মানুষজন চলাফেরা শুরু করে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে এখানে 9টা, অলরেডি 9টার উপরে, 9:30 বেজে গেছে, বাট এখনও সন্ধ্যা হয় নাই। এখানে মাগরিবের নামাজের রক্তই হয় হচ্ছে 9:30টায়। আমি জাস্ট কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ হয়তো আরও আধা ঘন্টা পরে, আর এশা রক্ত হয় হচ্ছে 11:30টায়। তো রিল্যাক্স করার জন্যে বা ফ্রেশ একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আমার মনে হয় এর থেকে সুন্দর জায়গা পৃথিবীতে খুব কম জায়গায় আছে। যদিও আমরা 2-3 দিন পরেই যাব হচ্ছে সুইজারল্যান্ডে, বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটাও সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম না। এখান থেকে নিচের গাড়িগুলোকে খুব সুন্দর দেখা যাবে আমার মনে হয়। একটু যদি দেখাই, যদিও নিচের দিকে যেতে ভয় লাগতেছে। এই যে দেখা যাচ্ছে কিনা নিচের রাস্তায় যে গাড়িগুলো চলতেছে, ওই যে নিচের রাস্তায় অনেক দূরে,
যে রাস্তায় গাড়িগুলো চলতেছে। তো এখানে আসলে খুব বেশি ট্যুরিস্টরা আসে না, যেহেতু আসলে এখানে আসতে যথেষ্ট পরিমাণ সময় লাগে এবং লোকাল গাইড ছাড়া আমার মনে হয় যে এই জায়গাটাকে আসলে খুঁজে বের করা, এরকম একটা ভয়ানক সুন্দর জায়গা খুঁজে বের করা খুব টাফ ছিল। তো আমাদের সাথে যে ভাই আমাদের সাথে ছিলেন বাংলাদেশের, উনি প্রায় এখানে 22 বছর যাবৎ থাকেন। তো যার কারণে উনি বললেন যে উনি সাজেস্ট করলেন যে এই জায়গাটা না দেখলে আপনি স্পেনে আসার আসলে সার্থকতা নেই। মাদ্রিদে আসলেন আর এই জায়গাটা দেখলেন না, কারণ মাদ্রিদ থেকে এই জায়গাটাতে আসতে 1 ঘন্টার মতো লাগছে। তো যার কারণে হয়তো অনেকেই শুধুমাত্র এই বিষয়গুলো, এই জায়গাটা দেখার জন্য হয়তো এখানে আসতে চান না। কিন্তু আমরা যেহেতু এই সিটিটাতে থাকতে আসছি, উনি আমাদেরকে কালকে আবার আরেকটা জায়গায় নিয়ে যাবেন। এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে, বাট এত সুন্দর একটা চমৎকার আবহাওয়া। এই দেখেন নিচে কীরকম দেখা যাচ্ছে, এবং এইদিকে আবার আসতেছে, আবার একটু লাইট বেড়ে গেছে অলরেডি লাইট এখানে একটু বেড়ে গেছে। তো ওই কর্নারে যাই, দেখি ভাইরা আছেন ওই জায়গায়। তো যেটা বলতেছিলাম যে আসলে প্রকৃতি এক এক সময় এক এক রূপ নেয়, এবং সেটা এক এক দেশে হয়তো এক এক রকম, এক এক পরিবেশে হয়তো এক এক রকম। বাট এই জায়গায় আসলে আমরা যে জায়গাটাতে এখন আছি, এই জায়গায় আসলে আসলে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর, আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করছেন। এবং এখানের আবহাওয়া বা এখানের বাতাস যদি বলি, এত পরিষ্কার, এত কি ভাই, সূর্য তো নতুন করে আবার উঠতেছে, সূর্য তো আবার নতুন করে উঠতেছে। আমি তো বললাম আর আধা ঘন্টা আছে, দেখছেন? হ্যাঁ, এত কর্নারে গেছেন কেন? আচ্ছা, যেই ভাই আমাদেরকে নিয়ে আসছে, ভাইয়ের সাথে একটু পরিচয় করাই। এই যে দেখেন কত সুন্দর আসতেছে ভাই, এদিকে 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 আসেন। হয়েছে কি, আপনার ফোন পেয়ে হ্যাঁ আপনার সূর্য আর দূরে চলে যেতে পারে হ্যাঁ, নাই। এই যে দেখেন, আরিফ পিছনে আছেন। এই যে এই ভাই আজকে আমাদেরকে নিয়ে আসছেন হচ্ছে এই জায়গায়, এবং দেখেন ওই যে পিছনের যে সূর্যটাকে মনে হচ্ছে জাস্ট তুলি দিয়ে কেউ টান দিয়ে দিচ্ছে, তাই না? এত ভালো লাগতেছে। এই পিছন হচ্ছে মাদ্রিদ। হ্যাঁ, সূর্যের আচ্ছা, আপনি একটু সেটা সম্পর্কে ব্রিফ করেন। না না না, এখানে কি বলবো, এটা হচ্ছে আমাদের মাদ্রিদের পাশে, আমরা মাদ্রিদের শেষ মাথা, অর্থাৎ মাদ্রিদ শহরের শেষ প্রান্তে আমরা, এরপর অন্য আরেকটা শহর, আর ঠিক পিছনে হচ্ছে মাদ্রিদ। এই যে পিছনের বিল্ডিংগুলো দেখা যায় কিনা জানি না, পিছনটা হচ্ছে মাদ্রিদ। আমরা যেখানে আছি এটা হচ্ছে আলকালা দে হেনারেস। আলকালা দে হেনারেসের একটা ছোট একটা পাহাড়, তার উপরে আমরা দাঁড়ায় আছি আর কি। এখানে খুব সুন্দর জায়গা, যদিও জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে আপনার হেলিপ্যাড, আমরা যেখানে দাঁড়ায় আছি। আচ্ছা, আমরা হেলিকপ্টার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শহরের জন্য যারা এখানে যারা বসবাস করে ইমার্জেন্সি প্রয়োজনে আর কি। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে।